হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু সোমনাথ স্যার ক্লাসেস। আমরা পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। একটি হচ্ছে পশ্চিমবঙ্গের সাইজ অ্যান্ড লোকেশন আমরা কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিও আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দেই যে পশ্চিমবঙ্গের ড্রেনেজ সিস্টেমকে আমরা চার রকমভাবে বিভক্ত করতে পারি। এক হচ্ছে উত্তরের দিকে নদী বা নর্থ বেঙ্গলের নদীগুলো। এক হচ্ছে আমরা বলতে পারি গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি। একদিকে আমরা বলতে পারি হচ্ছে সাউথ বেঙ্গলের নদী। তাছাড়া আমরা বলতে পারি হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল বা ওয়েস্টার্ন প্লেটুর নদীগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো চলো স্টার্ট করছি। প্রথমেই হচ্ছে রিভার্স অফ নর্থ বেঙ্গল। পশ্চিমবঙ্গের নর্থের দিকে কোন কোন নদী? প্রধান নদীগুলো হচ্ছে মহানন্দ নদী, তোরসা নদী, জলঢাকা নদী, কালিয়ানি নদী, রায়ঢাক নদী। তাছাড়া হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তিস্তা নদী। তিস্তা নদী বেরোচ্ছে হচ্ছে জেমু হিমবাহ থেকে বেরোচ্ছে, এবং এই নদীটি পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে বর্ডার করেছে। এই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করলো, এবং এই তিস্তা নদী হচ্ছে বাংলাদেশের যখন ব্রহ্মপুত্র প্রবেশ করে, তোমরা সবাই জানো যে যমুনা বলা হয়, যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। কোন জায়গায় মিশেছে? এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে চিলমারি অঞ্চলে গিয়ে মিশেছে। তিস্তা নদী টোটাল দৈর্ঘ্য হচ্ছে 411 কিলোমিটার। 120 কিলোমিটার সিকিমের মধ্যে থাকবে, 122 পশ্চিমবঙ্গের মধ্যে, 120 হচ্ছে বাংলাদেশের মধ্যে। নদীটি উৎপন্ন হলো হচ্ছে জেমু হিমবাহ থেকে, এবং তোমরা ভালো মতন জানো যে এই নদীটি দুটো নদীর মিশ্রণের ফলে হয়। এক হচ্ছে লাচেন নদী, এক হচ্ছে লেচুং রিভার। এই দুটো নদী অবশ্যই মাথায় রাখবে, এবং এই নদীটি যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। কিছু উল্লেখযোগ্য শাখা নদী যদি বলতে হয়, তাহলে লেফটের দিকে হচ্ছে রাংপো নদী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, লাচুং রিভার এবং রানীখোলা নদী। রাইটের দিকে যদি বলতে হয় তাহলে হচ্ছে রঙ্গিত নদী, এটা অনেকবার পরীক্ষায় আসে, এবং এটি পশ্চিমবঙ্গের 3 নাম্বার পজিশনে থাকবে, থার্ড লার্জেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট হচ্ছে জলঢাকা নদী। নদীটি অরিজিনেট করছে হচ্ছে বিদাং লেক থেকে অরিজিনেট করেছে, এবং এই নদীটিও বাংলাদেশের যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। ইম্পর্টেন্ট উপনদীগুলোকে যদি বলতে হয় তাহলে বলবে হচ্ছে ডাইমা, বিরুখোলা, বিন্দুখোলা, এছাড়া হচ্ছে নাকশালখোলা নদী। নেক্সট দেখো, জলঢাকা নদীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 226 কিলোমিটার, এবং এটি কোথা থেকে বেরালো? বিদাং লেক থেকে বেরিয়েছে, যেটা হচ্ছে সিকিম এবং ভুটানের বর্ডারে রয়েছে। নদীটি গিয়ে মিশেছে হচ্ছে যমুনা নদীর সঙ্গে। ইম্পর্টেন্ট যে শাখা নদী বা উপনদীগুলো সেগুলো হচ্ছে ধরলা, দোলাং, ডাইমা। এছাড়া হচ্ছে নদীটি বাংলাদেশে ধরলা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এছাড়া হচ্ছে দেখো, জলঢাকা নদী গরুমারা অভয়ারণ্যর উপর দিয়ে গেছে, যেটি হচ্ছে জলপাইগুড়িতে রয়েছে। এরপরে হচ্ছে তোরসা। তোরসা হচ্ছে চুম্বি ভ্যালি থেকে প্রভাবিত হয়েছে, যেটি তিব্বতের অঞ্চলে রয়েছে। এরপরে ভুটানে যাবে, তারপরে ভারতবর্ষে প্রবেশ করলো, এবং তারপরে পশ্চিমবঙ্গের প্রবেশ করবে হচ্ছে কোচবিহার অঞ্চল দিয়ে। এছাড়া হচ্ছে দেখো, এই নদীটাও হচ্ছে বাংলাদেশে যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। ইম্পর্টেন্ট উপনদীগুলো যদি বলতে হয় তাহলে হচ্ছে মেলিঙ্গি বেলা এবং সুঞ্জাই নদী। তোরসা নদী টোটাল দৈর্ঘ্য হচ্ছে 398 কিলোমিটার। এই নদীটি বেরোচ্ছে হচ্ছে চুম্বি ভ্যালির টাঙ্গ পাসেস থেকে বেরোচ্ছে, এবং এটাও হচ্ছে যমুনার সঙ্গে গিয়ে মিশছে। ইম্পর্টেন্ট শাখা নদীগুলো বলতে গেলে হচ্ছে মালেঙ্গি, চেখো, নেমাই নদী। নেক্সট হচ্ছে এর পরের নদী হচ্ছে কালজানি নদী। কালজানি নদী প্রভাবিত হয়েছে ভুটান থেকে, এবং এটি আলিপুরদুয়ার হয়ে নদীটি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। যদি আমরা বলি যে কালজানি দৈর্ঘ্যটা কত, এটা হচ্ছে 358 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। নেক্সট ইম্পর্টেন্ট শাখা নদীগুলো হচ্ছে গদাধর, চেকো এবং মেনাই নদী। রায়ঢাক নদী, এটা হচ্ছে ভুটানের আকুংচুক পিক থেকে বেরোচ্ছে। এটা তারপরে ভুটান হয়ে জলপাইগুড়ি হলো, তারপরে হচ্ছে কোচবিহার হয়ে যমুনা নদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। এবং ইম্পর্টেন্ট উপনদী যদি বলতে হয় তাহলে বলবে হচ্ছে দীপা নদী। যদি দৈর্ঘ্য বলতে হয় তাহলে বলবে হচ্ছে 370 কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য। মহানন্দ নদী হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের
মহিলি ড্রিম পর্বত থেকে বেরোচ্ছে এবং এটি পদ্মা নদীর সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। ইম্পর্টেন্ট উপনদীগুলো যদি বলতে হয় তাহলে বলবে হচ্ছে মেচি নদী এবং বালাসন নদী। মহানন্দা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 290 কিলোমিটার এবং উপনদীগুলো যদি বলতে হয় লেফট সাইডে হচ্ছে টাঙ্গং নদী, নাগর নদীকে বলা হয় রংপুর নদী। তাছাড়া রাইটের দিকে উল্লেখযোগ্য হচ্ছে মেচি, কাঙ্কাই নদী, বালাসন নদী, নেক্সট হচ্ছে কালিন্দ্রি নদী। এবং এই মহানন্দ নদী দার্জিলিংয়ের মহানন্দ যে অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে হচ্ছে সংকোশ নদী, এটি ভুটানের পানাখা পর্বত থেকে প্রভাবিত হয়েছে এবং এই নদীটি ওয়েস্ট বেঙ্গল এবং আসামের মধ্যে বর্ডার করে। এটি কোচবিহারে প্রবেশ করলো এবং তারপরে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে গিয়ে মিশে যাবে। এরপরে আমরা পড়ব হচ্ছে গঙ্গা অ্যান্ড ইটস ট্রিবিউটারি। তো গঙ্গার উৎপত্তি সবাই তোমরা জানো, যদি না দেখে থাকো তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফির তোমরা একবার ভিডিও দেখে নাও, যেখানে হচ্ছে আমি এনসিইআরটির উপরে ভিডিওগুলো করেছিলাম। সেইখানে আমি তোমাদের ডিটেলসভাবে গঙ্গার উৎপত্তি আলোচনা করেছিলাম, যেখানে পঞ্চপ্রয়াগ কী জিনিস সেগুলো বলেছিলাম। তো তোমরা সবাই জানো যে অলকানন্দা এবং এদিক থেকে ভাগীরথী নদী আমাদের দেবপ্রয়াগে মিলিত হলো এবং তারপরেই হচ্ছে গঙ্গা নাম হয়। গঙ্গা সমতল ভূমিতে উৎপন্ন যখন নামলো, তারপরে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, নেক্সট তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে যখন প্রবেশ করলো তখন গঙ্গা নদী দুরকম করে বিভক্ত হয়ে যায়। একটি চলে যায় বাংলাদেশে, যার নাম আমরা দিয়েছি হচ্ছে পদ্মা, এবং আরেকটি যে শাখা নদী পেলাম সেটিকে বলা হয় হুগলি বা ভাগীরথী। নেক্সট, প্রথমেই দেখো আমরা দেখলাম যে একটি শাখা নদী বাংলাদেশে গেল, যার নাম দিলাম হচ্ছে পদ্মা, এবং আরেকটি যে ব্রাঞ্চেস চলে গেল পশ্চিমবঙ্গের মধ্যে, যেটি হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে মিশবে সাগর দ্বীপে, সেখানে আমরা বলবো হচ্ছে হুগলি বা ভাগীরথী। এবারে দেখো, মুর্শিদাবাদ থেকে হুগলি আমরা নামকরণ করেছি হচ্ছে ভাগীরথী, এই জায়গাটা কনফিউজড হবে না। মুর্শিদাবাদ থেকে হুগলি প্রথমেই আমরা বলবো ভাগীরথী, এবং হুগলি থেকে সাগর অবধি মানে হচ্ছে বঙ্গোপসাগর পরার অবধি এই জায়গাটাতে বলা হয় হুগলি নদী। এবং গঙ্গা নদীর উত্তরের দিকে যে অঞ্চল সেটাকে বলা হয় বারিন্দ্র, এটাও অলরেডি তোমাদেরকে বলেছি। নেক্সট, পশ্চিমবঙ্গের মধ্যে গঙ্গার যে টোটাল লেন্থ এইখানে হচ্ছে 520 কিলোমিটার টোটাল লেন্থ, এবং ইম্পর্টেন্ট যে উপনদীগুলো পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে তার মধ্যে হচ্ছে দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী নদী, কংসাবতী নদী এবং অজয় নদী। এগুলো হচ্ছে ট্রিবিউটারিজ এবং ডিস্ট্রিবিউটারি। আচ্ছা, প্রথমে বলি উপনদী বা ট্রিবিউটারি মানেটা কি। যখন কোনো মেন প্রধান নদীর সঙ্গে অন্য নদী এসে জয়েন করে তখন তাকে বলা হয় উপনদী বা শাখা নদী। ডিস্ট্রিবিউটারি মানে হচ্ছে যখন প্রধান নদী যখন দুরকমভাবে বিভক্ত হয়ে যায় তখন তাকে বলবে হচ্ছে ডিস্ট্রিবিউটারি। এবং ডিস্ট্রিবিউটারি অফ গঙ্গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি রয়েছে, এক হচ্ছে লালাঙ্গি নদী, হুগলি নদী, ইছামতি নদী, চূর্ণী নদী, তাছাড়া বলবে হচ্ছে মাথাভাঙা নদী। এবং প্রথমেই বললাম যে ভাগীরথী নামটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে হুগলি অবধি তোমরা বলবে ভাগীরথী, এবং হুগলি নামটি হচ্ছে হুগলির পর থেকে বঙ্গোপসাগরে যাওয়ার অবধি বলবে হচ্ছে হুগলি নদী। তাছাড়া দেখো, এই যে ভাগীরথী নদী তোমরা পেলে প্রথম, এই ভাগীরথী নদী কোন কোন জায়গা দিয়ে যাবে সেটা দেখো। মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, চিনসুর, চন্দননগর, শ্রীরামপুর, হাওড়া, কলকাতা, ডায়মন্ড হারবার, হলদিয়া, এবং তারপরেই বঙ্গোপসাগরের সঙ্গে মিশে যাবে সাগর দ্বীপের কাছে, যেটি হচ্ছে সাউথ 24 পরগনাতে রয়েছে। এরপরে হচ্ছে আমরা যে নদীগুলো দেখব, প্রথমে হচ্ছে জলাঙ্গি নদী, এগুলো ডিস্ট্রিবিউটারি। এটি হচ্ছে জালাঙ্গি নদী কোথা থেকে বেরোচ্ছে, এটা হচ্ছে রাইট ব্যাঙ্ক পদ্মা নদীর হচ্ছে রাইট সাইডের উপনদী। এবং জালাঙ্গি নদী দেখো, এটি হুগলি নদীর সঙ্গে জয়েন করেছে নবদ্বীপের কাছে, যেটি এখানে একটা প্রশ্ন দেয় যে জালাঙ্গি হুগলির সঙ্গে কোথায় জয়েন করেছে, এটা হচ্ছে নবদ্বীপের কাছে জয়েন করেছে। এরপরে হচ্ছে চূর্ণী নদী, এটাও হচ্ছে তোমরা ভালো মতন জানো যে মাথাভাঙা নদী
কোথা থেকে বেরোচ্ছে, যেটা বেরোচ্ছে হচ্ছে জালাঙ্গি নদীর থেকে মাথাভাঙা নদীটি বেরোচ্ছে। এরপরে হচ্ছে মহানন্দ। অলরেডি তোমাদের মহানন্দ নদী আমি উত্তরের দিকে নদী বলতে গিয়ে বলে দিয়েছি, যেটা বেরোলো হচ্ছে ঘুম অঞ্চল থেকে বেরোয় বা দার্জিলিংয়ের মহিলি ড্রিম পর্বত থেকে হচ্ছে বেরোচ্ছে। এই নদীটি প্রথমে পশ্চিমবঙ্গের মধ্যে থাকলো, তারপরে চলে যাবে হচ্ছে বাংলাদেশে, তারপরে আবার বিহারের দিকে আসবে এবং এই বিহারের দিকে এসে দুরকম করে বিভক্ত হয় বিহারের অঞ্চলে, যেটি হচ্ছে বারোসাই ইন বিহার বলা হয়। এবং এইখানে দেখো বিহারে যে নামটি নেয় সেটা হচ্ছে ফুলহার নদী, এবং আরেকটি ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে আসে মহানন্দ, এবং এই নদীটাও হচ্ছে গঙ্গার সঙ্গে এসেই জয়েন করছে। এবং আমরা যদি পশ্চিমের দিকে নদীগুলো দেখতে চাই তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দামোদর। দামোদরকে বাংলার সরো অফ বেঙ্গল বলা হচ্ছে, এটি মাথায় রাখবে। দামোদর নদী কোথা থেকে বেরোচ্ছে? 313 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গে। এটি ছোটনাগপুর প্লেটুর খামারপোত থেকে বেরোচ্ছে এবং এটি ভাগীরথীর সঙ্গে জয়েন করছে হচ্ছে উলুবেরিয়াতে জয়েন করছে। সুবর্ণরেখা নদী 477 কিলোমিটার, যেটা ছোটানাগপুর মালভূমির ঝাড়খণ্ডের যে ছোটানাগপুর মালভূমি, সেখানে তরু বলে একটি জায়গা আছে, সেখান থেকে নদীটি বেরোচ্ছে এবং এটি বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। কংসাবতী নদী, যেটি অযোধ্যা পাহাড়ের জাভার জঙ্গল পর্বত থেকে বেরোচ্ছে এবং হুগলি নদীর সঙ্গে গিয়ে জয়েন করছে। অজয় বেরোচ্ছে হচ্ছে দুমকা, ঝাড়খণ্ডের দুমকা থেকে বেরোচ্ছে এবং ভাগীরথীর সঙ্গে গিয়ে জয়েন করছে। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 255, এটি ঝাড়খণ্ডের ত্রিকুল পর্বত থেকে বেরোচ্ছে এবং ভাগীরথী নদীর সঙ্গে জয়েন করেছে। রূপনারায়ণ নদী, এটা হচ্ছে আমাদের পশ্চিম যে মালভূমি আছে সেখানে তিলবি পাহাড় থেকে বেরোচ্ছে এবং হুগলি নদীর সঙ্গে জয়েন করেছে। হলদি নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হলদি নদী হচ্ছে দুটো নদীর মিশ্রণের ফলে হয়, একটা হচ্ছে কংসাবতী, একটা হচ্ছে কেলেঘাই নদী, এবং এটি ভাগীরথী নদীর সঙ্গে গিয়ে জয়েন করেছে। এছাড়া দেখো দামোদর নদীর বিভিন্ন যে শাখা নদীগুলো আছে, লেফটের দিকে হচ্ছে বরাকর, কনার, জামুনিয়া বা নিমুনিয়া। এছাড়া হচ্ছে সালি নদী, যেটি হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে দামোদরের রাইট সাইডে রয়েছে। সুবর্ণরেখার যদি আমরা বলি, প্রথমে হচ্ছে দুলাং নদী লেফটে, রাইটের দিকে হচ্ছে কাঞ্চি, কারকাই নদীগুলো রয়েছে, গারু নদী, রারু নদী, এই সমস্ত ইম্পর্টেন্ট। এরপরে দেখো অজয় নদী। অজয় নদীর ইম্পর্টেন্ট যে আমরা শাখা নদীকে বলবো, সেটা যেগুলো অনেকবার পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে দেখো পাত্র এবং জয়ন্তী, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে তোমরা পেয়ে যাবে। এছাড়া দেখো ইম্পর্টেন্ট, এবং অলরেডি বললাম কিছু প্রশ্ন আছে যে ইম্পর্টেন্ট শহরগুলো পাশে যে নদীগুলো রয়েছে, যেরকম হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি হচ্ছে তিস্তা এবং করলা নদীর পাশে রয়েছে। শিলিগুড়ি, তোমরা সবাই জানো শিলিগুড়ি যে শহর, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে, জেলাতে রয়েছে। এটা হচ্ছে মহানন্দ এবং বালাসান নদীর ধারে রয়েছে। আলিপুরদুয়ার হচ্ছে কালজানি নদীর ধারে রয়েছে। কোচবিহার তোরসা নদীর ধারে রয়েছে। দুর্গাপুর দামোদর নদীর ধারে রয়েছে। কাটোয়া রয়েছে হচ্ছে ভাগীরথী এবং অজয় নদীর ধারে। কৃষ্ণনগর রয়েছে হচ্ছে জলাঙ্গি নদীর ধারে। বোলপুর রয়েছে হচ্ছে কোপাই নদীর ধারে। কলকাতা রয়েছে হুগলি নদীর ধারে। হাওড়াও হচ্ছে হুগলি নদীর ধারে। রানীগঞ্জ হচ্ছে দামোদর নদীর ধারে। ইংলিশ বাজার হচ্ছে মহানন্দ নদীর ধারে। সিউড়ি হচ্ছে ময়ূরাক্ষী নদীর ধারে। কোলাঘাট যেটা হচ্ছে রূপনারায়ণ নদীর ধারে। মেদিনীপুর যেটা হচ্ছে কংসাবতী নদীর ধারে। বাঁকুড়া গণ্ডেশ্বরী এবং তোমাকে এখানে আরেকটি প্রশ্ন দিতে পারে, ডালকিশোর নদীর ধারে রয়েছে। মালদা রয়েছে হচ্ছে মহানন্দ নদীর ধারে। আসানসোল দামোদর নদীর ধারে। বর্ধমান দামোদর নদী। ব্যারাকপুর হচ্ছে হুগলি নদীর ধারে। হলদিয়া হচ্ছে হুগলি নদীর ধারে, এটি অনেকবার প্রশ্ন এসছে। বহরমপুর হচ্ছে ভাগীরথী নদীর ধারে। ত্রিবেণী হুগলি নদীর ধারে। এছাড়া হচ্ছে পুরুলিয়া হচ্ছে কংসাবতী নদীর ধারে। ইসলামপুর মহানন্দ নদী। ইটাহার হচ্ছে নর্থ দিনাজপুরের মহানন্দ নদী। নেক্সট চলে এসো সান্থিয়া হচ্ছে ময়ূরাক্ষী নদী। তাছাড়া রামপুরহাট হচ্ছে দ্বারকেশ্বর নদী। নবদ্বীপ হচ্ছে ভাগীরথী নদী এবং কেন্দুলি হচ্ছে অজয় নদীর ধারে। বালুরঘাট আত্রিয়া নদীর ধারে। রানাঘাট হচ্ছে চূর্ণী নদীর ধারে। নেক্সট হচ্ছে বসিরহাট হচ্ছে ইছামতি নদী।
নেক্সট চলে এসো হচ্ছে তারাপীঠ, দ্বারকা নদীর ধারে, বা বনগাঁও হচ্ছে ইছামতি নদীর ধারে। এরপরে আমি অলরেডি তোমাদের এই টপিকটা পড়িয়ে দিয়েছি। পশ্চিম দিকে নদীগুলো যেগুলো রয়েছে তাও আরেকবার দেখে নাও। অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ, হলদি এবং সুবর্ণরেখা নদীগুলো। তার মধ্যে প্রধান হচ্ছে ময়ূরাক্ষী নদী, অলরেডি বলে দিলাম। ময়ূরাক্ষী নদী বেরিয়েছে হচ্ছে ছোটা নাগপুরের ত্রিকুট পাহাড় থেকে বেরিয়েছে এবং এটি হচ্ছে বীরভূমের মধ্যে থাকলো। নেক্সট হচ্ছে ভাগীরথীর সঙ্গে জয়েন করবে কালনা শহরে। মেন ব্রাঞ্চেসগুলো যদি দেখতে হয় তাহলে হচ্ছে বক্রেশ্বর, দ্বারকা এবং তিলপাড়া ব্যারেজটি হচ্ছে এই ময়ূরাক্ষী নদীর উপরে। দামোদরের কথা অলরেডি বলে দিয়েছি, খামরপথ হিল ছোটনাগপুরের থেকে বেরোচ্ছে এবং উলুবেড়িয়াতে গিয়ে জয়েন করছে, সরো অফ বেঙ্গল বলা হচ্ছে। তাছাড়া হচ্ছে ইম্পর্টেন্ট যে শাখা নদীগুলো আছে বরাকর, কোনার এবং অজয়। রূপনারায়ণ অলরেডি বললাম ছোটানাগপুর মালভূমি থেকে বেরোচ্ছে এবং হুগলি নদীতে গিয়ে এটি জয়েন করলো, যেটা হচ্ছে কোন জায়গায়, সেটা হচ্ছে গেনখালি শহরে গিয়ে জয়েন করলো। এরপরে দেখো রূপনারায়ণকে বাঁকুড়াতে হচ্ছে দ্বারকেশ্বর বলা হচ্ছে এবং মুন্ডেশ্বরী হচ্ছে প্রধান উপনদী। হলদি নদী অলরেডি বলে দিয়েছি। নেক্সট এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে। আশা রাখি নিশ্চয়ই যেটুকুনি বললাম তোমাদের ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল ভালো লেগেছে। টু দ্য পয়েন্ট করো, জিস্ট করো, বেসিক ডেটাগুলোকে মাথায় নাও, খাতায় লেখো এবং পড়তে থাকো। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।